بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে এই পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে আমাদেরকে তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন এবং অল্প কয়েকদিন পরেই মাহে রমাদান আমাদের সামনে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে রমাদান পর্যন্ত আমল করে রমাদানেও আমাদের সার্বিক আমলগুলোকে চালু রাখার তৌফিক দেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন এই রমাদানকে কামা হাক্কাহু, যেমনভাবে কাজে লাগানো দরকার আমরা যেন কাজে লাগাতে পারি। প্রিয় ভাইরা, গত জুমায় আলোচনা করছিলাম আল কোরআন আল কারীম এই রমাদান মাসে নাজিল হওয়ার কারণে এই রমাদানের এত মহত্ব গুরুত্ব। সুতরাং এই রমাদান কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। সুতরাং এই রমাদানে যেন আমরা আমাদের সাধ্যমতো কোরআনকে সময় দেই, এই ব্যাপারে বিস্তারিত কথা গত জুমায় আলোচনা করছিলাম। আজকে ইনশাআল্লাহ রমাদানের কিয়াম সম্পর্কে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে নিজেকে ঈমানদার দাবি করে যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে তথা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, ওয়াহতিসাবান, এর পাশাপাশি প্রত্যেকটি ক্রিয়ার যেমন একটি প্রতিক্রিয়া থাকে, সুতরাং সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যে কাজ সম্পাদন করছে, এই কাজের একটি রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করবে। এই দুইটি শর্তকে সামনে রেখে যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে
তার জন্য ঘোষণা হলো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার আগের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং এই রমাদানে কিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের দেশে রমাদানের কিয়ামকে সলাতুত তারাবিহ বলা হয়ে থাকে। সলাতুত তারাবিহকে কেন্দ্র করে নানান মানুষ নানান রকমের মত পোষণ করছে। কেউ তারাবির সলাত 20 রাকাত আদায় করছে, কেউ তারাবির সলাত 8 রাকাত আদায় করছে। আজকে এই ব্যাপারে যে সংশয় তৈরি হয়েছে, সে সংশয় নিরসনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সহিহ সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন তখন থেকে শুরু করে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত যে দীর্ঘ সময় ছিল, সবটুকু সময় আমাদের জন্য আদর্শ। রাসূলের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। কেউ কেউ মনে করে থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই উম্মার জন্য আদর্শ, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। কোরআন কিন্তু এভাবে বলেনি। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে আদর্শ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে রাসূল হয়েছেন তখন থেকে তিনি আমাদের জন্য আদর্শ। যাই হোক, সেদিকে যাব না। তাহলে রাসূলকে যদি আপনি আদর্শ হিসেবে গ্রহণ করে থাকেন, আপনার আমার জীবনের প্রত্যেকটি কাজে রাসূল যেভাবে দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, সেটি আমাকে এবং আপনাকে গ্রহণ করতে হবে যদি আমি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে থাকি। সাময়িক কিছু সুন্নাহর ক্ষেত্রে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পালন করছেন, আর অধিকাংশ ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে আপনার মতের সাথে, আপনার চিন্তার সাথে, আপনার সমাজের সাথে, আপনার রীতিনীতির সাথে মিলছে না, রাসূলের সহিহ সুন্নাহ আপনি মানছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি রাসূলকে একমাত্র আদর্শ হিসেবে নেয়ার যে ঘোষণা দিয়েছেন, সেটি ওই অবস্থায় মিথ্যা প্রতিপন্ন আপনিই করেছেন। একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, সে মুসলিম হয়ে যায়। মুসলিম মানে হলো একজন ব্যক্তি আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান যখন সামনে চলে আসবে, তখন আমার 40 বছর যাবৎ করে আসা, বাপ দাদাদের থেকে করে আসা, চলে আসা রীতি পদ্ধতি, সব কিছুকে আমার ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে পারি তাহলে আমি মুসলিম, আর যদি করতে না পারি তাহলে যে অংশে করতে পারলাম না সেই অংশে আমার মুসলমানিত্বে ঘাটতি আছে, বুঝে নিতে হবে। এই কথাটুকু একজন ব্যক্তির সামগ্রিক জীবনের জন্যই প্রযোজ্য। শুধুমাত্র মসজিদে এসে আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি সালাত আদায় করে আল্লাহর গোলামি করলেন, আর এখান থেকে বের হয়ে গিয়ে মানুষের বানানো রীতি পদ্ধতিতে জীবনযাপন করলেন,
তাহলে ওই জায়গায় কিন্তু আপনি আল্লাহর গোলামি করলেন না, মানুষের গোলামি করলেন। তাহলে এই মসজিদে আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। এখান থেকে বের হওয়ার পরে এই আব্রাহাম লিঙ্কন সহ যত রকম মনীষী আছে, কার্ল মার্কস, লেনিন, অমুক তমুকরা কি আপনার অক্সিজেনের ব্যবস্থা করেছে? কখনোই না। তাহলে এখানে যেমন আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছেন, এখান থেকে বের হয়ে গিয়েও আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হবে। সেদিকে আলোচনায় যাচ্ছি না। আমরা আজকে ছোট একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে রসুলের জীবনটা যদি আমাদের জন্য আদর্শ হয়, তাহলে রাসূলের গোটা জীবনের প্রত্যেকটি সুন্নাও আমার এবং আপনার জন্য আদর্শ। এই আদর্শটুকুকে গ্রহণ করার ক্ষেত্রে আমার রীতিনীতির সাথে যদি না মিলে, তখন আমার মানতে কষ্ট হয়। জাহিলি যুগের লোকদেরও তাদের বাপ দাদাদের যে চিন্তা চেতনা ছিল, সেটির বিপরীতে যখন রাসূল কথা বলেছেন তারা মানেননি। এটি ছিল একটি বড় বিষয়। জীবন বদলানোর মতো যে পরিকল্পনা, জীবন বদলানোর যে মেথড, সেই মেথডের পরিবর্তন তারা করতে পারেনি। এই জন্যে তারা হচ্ছে কাফের। আর আজকে আমরা আলোচনা করব রাসূল আমাদেরকে এমন একটি বিষয় শিক্ষা দিয়েছেন, দেখিয়ে গিয়েছেন। সেটি ছোট একটি বিষয়, কিন্তু সেটিকেও তুচ্ছ করে দেখার কারণ নাই। কারণ হচ্ছে এই, যেহেতু রাসূল হচ্ছে আপনার জীবনের জন্য আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে কখনোই 11 রাকাতের বেশি রাত্রির সালাত আদায় করতেন না। আমি হাদিসটি আবার বলছি, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়াদ বাড়াতেন না। জিয়াদা বলে না, সুন্নতে জিয়াদা, জায়েদা বলে আমাদের দেশে। সুন্নতে জায়েদা মানে অতিরিক্ত সুন্নত। তাহলে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত করতেন না, বাড়িয়ে পড়তেন না। তার মানে বাড়ানোর চান্স ছিল, তারপরেও বাড়াননি। ফি রমাদানা, রমজান মাসে, ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়া অন্যান্য 11 মাসে, আলা 11 রাকাতান, 11 রাকাতের বেশি সালাত তিনি পড়তেন না। একটি হাদিস পেলাম। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাখ্যা করছেন এই 11 রাকাত সালাত কেমন ছিল। তিনি বলছেন, ফায়ুসাল্লি আরবাআন, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই সালাত কেমন দীর্ঘ ছিল আর কত সুন্দর ছিল সে ব্যাপারে আমাকে তোমরা জিজ্ঞেস করো না, এত সুন্দরের বর্ণনা আমি দিতে পারবো না। সুম্মা ইউসাল্লি আরবাআন, এরপর তিনি 4 রাকাত পড়লেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাতে এত সুন্দর আর এত লম্বা ছিল সে ব্যাপারে আমাকে তোমরা জিজ্ঞেস করো না। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপর তিনি 3 রাকাত পড়েছেন। এই 11 রাকাতের বেশি রাসূল রমাদান এবং রমাদানের বাহিরে রাত্রিবেলার সালাত আদায় করেননি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিবেলার সালাত ছিল 13 রাকাত। কেউ কেউ ব্যাখ্যা করেছেন এই 13 রাকাতের সাথে ফজরের 2 রাকাতও সংযুক্ত আছে। তাহলে আয়েশা থেকে বর্ণিত 11 রাকাত আর ফজরের 2 রাকাত সুন্নত মিলে 13 রাকাত। এর বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় সালাত পড়তেন না। সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এবার আসুন, আমাদের দেশে যে 20 রাকাত সালাত আদায় করা হয়,
সেটির ব্যাপারে আলোচনা করি। 20 রাকাত সলাতুত তারাবি আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। তারাবির সলাত 20 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। 20 রাকাত সলাত, 4 রাকাত পড়ার পরে পজ দিতে হবে, গ্যাপ হবে, সেখানে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি এই দোয়া ছোটবেলা থেকে আমিও পড়েছি ছোটবেলায়। তারপর 20 রাকাতের পরে লম্বা সংক্ষিপ্ত একটি মোনাজাত আছে, যিনি সলা আদায় করেন তিনি ওই মোনাজাত পাঠ করে তারাবির সলাত শেষ করছেন। এভাবে আমরা ছোটবেলায় পড়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 রাকাত সলাত রমাদান মাসে আদায় করেছেন এটি নাই, কোথাও নাই, কোথাও নাই। কিন্তু 20 রাকাতের পক্ষে কেউ কেউ বলে থাকেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নেতৃত্বে মসজিদের মধ্যে জামাত চালু করেছিলেন। রসুলের জীবনে মাত্র 3 দিন তারাবির সলাত জামাতে আদায় করেছিলেন, এরপরে তিনি বন্ধ করে দিয়েছেন। মাখাফাতা আই ইউফাররিদুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটিকে উম্মার জন্য ফরজ করে দেন, এই ভয়ে আল্লাহ রাসূল আর জামাত চালু করেননি। কিন্তু জামাত তিনি 3 দিন করেছিলেন, তার মানে জামাতে পড়ার পক্ষে আল্লাহ রাসূলের সমর্থন আছে। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলায় দেখলেন লোকজন এদিক সেদিক এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলা আদায় করছে। উনি সবাইকে একজন ইমামের পেছনে দাঁড় করিয়ে দিলেন। বুখারীতে সলাতুত তারাবি অধ্যায়ে এই হাদিসটির উল্লেখ আছে। ওখানে কত রাকাত তিনি পড়িয়েছিলেন এর কোনো স্পষ্ট জবাব বুখারী শরীফে নাই। অন্যান্য বর্ণনায় কেউ কেউ বলেছেন 20 রাকাতের কথা, সেই বর্ণনাগুলোর ব্যাপারে অনেকেই দুর্বল বলে মত পোষণ করেছেন। যাই হোক, এখন কথা হলো তারাবির সলাত আমি কত রাকাত পড়ব, আমি কত রাকাত তারাবির সলাত আদায় করব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার আলোচনার শুরুতে একটি হাদিস পেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো, কিয়াম মানে দাঁড়িয়ে থাকলো, তাহলে যে ব্যক্তি রমাদান মাসে ঈমান এবং আল্লাহর কাছে প্রাপ্তি, বিশ্বাস এবং আল্লাহর সামনে এই সলাতের জন্য বড় রকমের আশা পোষণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলা আদায় করবে, তার জন্য ঘোষণা হচ্ছে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখন কথা হলো এই তারাবির সলাতটা কি ফরজ নাকি নফল? এটি কি কোনো ফরজ ইবাদত নাকি অতিরিক্ত ইবাদত? অবশ্যই এটি ফরজ ইবাদত না। আমাদের সমাজের অনেক মানুষ মনে করেন রোজা রেখে যদি তারাবি কেউ না পড়ে তার রোজা হয় না। এটি একটি ভুল চিন্তা, ভুল কথা। রোজা আপনার উপর ফরজ, সিয়াম ফরজ, আর রাত্রিবেলায় তারাবি হচ্ছে আপনি সুন্নত বলতে পারেন, অথবা আমি বলি এটি অতিরিক্ত সলাত। তাতাওয়ু, হাদিসের মধ্যে সলাতের 2টি পরিভাষা আছে। একটি হচ্ছে আল মাফরুদা, ফরজ, আরেকটি হচ্ছে আত তাতাওয়ু, অতিরিক্ত। এই অতিরিক্তর ভিতরে ভিতরের সলাত আছে, তারপরে আপনার ফজরের, জোহরের, আসরের, মাগরিব, এশার সুন্নতগুলো আছে, তারাবির সলাত আছে, যত তাহাজ্জুদ আছে, ফরজ ব্যতীত 5 ওয়াক্ত ফরজ ব্যতীত সকল সলাত হচ্ছে আর তাতাওয়ু তথা অতিরিক্ত সলাত। ফরজ সলাতের সীমা রেখা কত রাকাত হবে সেটি নির্দিষ্ট করা আছে। অতিরিক্ত সলাত কত রাকাত হবে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে সীমানা বেঁধে দিয়ে যাননি। সুতরাং তারাবির সলাত হচ্ছে অতিরিক্ত সলাত, এটি কোনো ফরজ সলাত না। আপনারা যারা চাকরি করেন, বিশেষ করে আমাকে কয়েকদিন আগে একজন ড্রাইভার আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আমি যদি সারাদিন রোজা রাখলাম কিন্তু গাড়ি চালানোর কারণে তারাবি পড়তে পারি না, আমি তো শুনেছি যে রমাদানের রোজার সাক্ষী হচ্ছে তারাবির নামাজ, তারাবির নামাজ হচ্ছে রোজার সাক্ষী। তার মানে সাক্ষী ছাড়া যেমন কোনো আপনার কি বলে মামলার কোনো রকমের ভ্যালু থাকে না, তো আমার এই রমাদানের রোজার তো কোনো ভ্যালু থাকবে না যদি আমি তারাবি পড়তে না পারি।
তখন আমি ওনাকে যেভাবে বুঝ দেওয়া দরকার আমি বলেছি, এই যে আপনি গাড়ি চালাচ্ছেন সকাল 9টা থেকে আপনার বিকেল 5টা পর্যন্ত আপনার ডিউটি ধরেন, এই সময়ে যদি আপনি উপস্থিত না হন তখন আপনার গায়েব দেয়া হবে, হাজির দেয়া হবে না, আপনি অনুপস্থিত, আপনার বেতন কাটা যাবে। কিন্তু আপনি 5টার পরে যদি রাত 12টা পর্যন্ত ডিউটি করেন তখন এটা আপনার ওভার টাইম, আপনার মাস শেষে ওই টাকার আলাদা একটা টাকা আপনার কি বলে বেতনের সাথে যোগ হবে। কিন্তু ওই 5টার পরে যে ডিউটি আপনি করছেন সেটা যদি না করেন তাহলে কি আপনার হাজিরা খাতায় অ্যাবসেন্ট দেওয়া হবে? উনি বললেন কিভাবে অ্যাবসেন্ট দেওয়া হবে, ওইটা তো আমার ইচ্ছাধীন, আমি পড়তেও পারি, করতেও পারি, নাও করতে পারি, করলে আমার জন্য ভালো, যদি যেদিন শরীর ভালো থাকে সেদিন তো আমি করার চেষ্টা করবই, কারণ করলে তো টাকা পাচ্ছি। তো আমি বললাম উত্তর তো আপনিই দিলেন, আপনার প্রশ্নের উত্তর আপনিই দিয়েছেন। আপনি যেমন 9টা থেকে 5টা ডিউটি করছেন এটা আপনার দায়িত্ব, ঠিক রমাদানের সিয়ামটা এমন আপনার উপর দায়িত্ব, করতেই হবে, না করলে সেদিন আপনি অ্যাবসেন্ট। আর এভাবে কয়েকদিন যদি অ্যাবসেন্ট করেন, চাকরি যেমন থাকে না, ঠিক ফরজ ইবাদতগুলো যারা এরকম নিয়মিত ছেড়ে দেয় তারাও একসময় ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরপরে রাত্রিবেলায় যে সলাদটা সেটা আপনার জন্য ওভার টাইম, আপনি করলে বেতন পাবেন, পয়সা আছে, আর যদি না করেন তাহলে বেতন নাই তথা সওয়াব লেখা হবে না। যাই হোক, তাহলে তারাবির সলাদটা, সলাতুত তারাবি হচ্ছে অতিরিক্ত সলাত, এটি আপনার উপর ফরজ কোনো ইবাদত না। আর এই ব্যাপারে রাসূল বলেছেন যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে তার জন্য ঘোষণা হলো তার আগের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই হাদিসে আল্লাহ রাসূল বলেননি যে 8 রাকাত পড়লে ক্ষমা করে দেয়া হবে, এই হাদিসে আল্লাহ রাসূল বলেননি 20 রাকাত পড়লে ক্ষমা করে দেয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এখন আপনি 8 রাকাত পড়ুন আর 20 রাকাত পড়ুন সেটি গুরুত্বপূর্ণ না, আপনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রমাদানের রাত্রিতে সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ক্ষমার জন্য সেটি ওয়াসিলা হয়ে দাঁড়াবে। আপনি রমাদান মাসে কত রাকাত পড়লেন, কোয়ান্টিটি কত বাড়ালেন সেটি ধর্তব্য কোনো বিষয় না, কোয়ালিটি কেমন ছিল। আপনি 4 রাকাত পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল একদিন রাত্রিবেলায় সালাত আদায় করছিলেন, ফাকরা ফির রাকাতিল উলা মিন সূরাতুল বাকারা, প্রথম রাকাতে আল্লাহ রাসূল সূরা বাকারা পড়লেন, এরপরে সূরা নিসা পড়লেন, এরপরে সূরা আলী ইমরান পড়লেন, তার মানে 4-5 পারা এক রাকাতে এক দাঁড়ানোতে আল্লাহ রাসূল পড়লেন। সুম্মা রাকা, এরপর রুকু করলেন, ওয়া কানা রুকুউহু মিসলাল কিয়াম, আর তার রুকুটাও কিয়ামের মতো, যতক্ষণ দাঁড়িয়েছিলেন এর কাছাকাছি সময় ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুম্মা কামা, এরপর তিনি দাঁড়ালেন, ওয়া কানা কিয়ামুহু মিসলার রুকু, আর তার কিয়ামটাও রুকুর কাছাকাছি সময়ের মতো ছিল। সুম্মা সাজাদা, সিজদা করলেন, ওয়া কানা সুজুদুহু মিসলাল কিয়াম, আর তার সিজদাটাও যতক্ষণ দাঁড়িয়েছিলেন এর কাছাকাছি সময় পর্যন্ত ছিল। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন রাত্রিবেলায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, এমনকি তার পাগুলো ফুলে গিয়েছিল, এগুলো ফেটে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনি এত কষ্ট করছেন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের পরের সব গুনাহ তো ক্ষমা করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছিলেন যে আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত আমি হব না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এমন ছিল। আজকে আপনি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন এই কথা নিয়ে মারামারি করছেন,
একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছেন। আফসোসের ব্যাপার হলো আল্লাহ রাসূল যে হাদিসে আপনার ক্ষমার ঘোষণা দিয়েছে, সে হাদিসে তিনি রাকাতের সংখ্যা উল্লেখ করেননি। তিনি বলেছেন মান কামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজের বিনয় প্রকাশ করলো, ওই ব্যক্তির জন্য ঘোষণা হচ্ছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আপনি কত রাকাত পড়লেন সেটি কখনোই ধর্তব্য না, আপনি কতক্ষণ আল্লাহর সামনে দাঁড়ালেন সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। কোয়ান্টিটি এখানে একেবারেই ফ্যাক্ট না, কোয়ালিটি হচ্ছে ফ্যাক্ট। আপনি কত চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থাকতে পারলেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি মনে করে থাকেন তারাবির সালাত 20 রাকাত, আপনি ভুলের মধ্যে আছেন, আপনার এই ভুল সংশোধন করতে হবে। তারাবির সালাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রিবেলার সালাতের ব্যাপারে রাসূল বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত 2 রাকাত। কেউ কেউ বলেছেন এখানে 2 রাকাত 2 রাকাত মানে আমি যতক্ষণ পারি 2 রাকাত 2 রাকাত করে আদায় করতে পারবো, হাদিসটি সহিহ মুসলিমের। আর কেউ বলেছেন না, এখানে 2 রাকাত 2 রাকাত বলতে বোঝানো হয়েছে 4 রাকাত করে পড়বেন না 2 রাকাত করে পড়বেন। যাই হোক, তারপরেও আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়াম যারা করবে তাদেরকে ক্ষমা করে দিবেন এই কথা পাই, সুতরাং তারাবির সালাত আপনার রাকাতের ব্যাপারে এখানে সামাহা উদার হওয়া উচিত, যে যত রাকাত পারে পড়তে পারে, এতে বাধ্যবাধকতা নাই। কেউ যদি মনে করে 20 রাকাত তারাবির সালাত, সেটি নিতান্তই ভুল, স্বল্প জ্ঞানের পরিচায়ক। আর কেউ যদি মনে করেন 8 রাকাতই পড়তে হবে, আপনি আরেকটু নরম হন, 8 রাকাতই পড়তে হবে না, আর একটু বেশিও পড়া যেতে পারে, যেহেতু একটি নফল ইবাদত। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কেউ যদি 8 রাকাত তারাবির সালাত এর সাথে সাথে 3 রাকাত ভিতর সালাত 11 রাকাত আদায় করেন, তাহলে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নতের উপর আমল করলেন। যেহেতু আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশি বাড়িয়ে পড়তেন না বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ হাদিস পাওয়া যায়। সুতরাং যারা 11 রাকাত পড়ছেন, আপনাদেরকে পরামর্শ দিব অনেক লম্বা করুন। 1 রাকাতে আপনি অনেক লম্বা সময় অনেক লম্বা সূরা পাঠ করার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারাবির সালাত আমরা খতম তারাবি পড়ার চেষ্টা করি, নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। কিন্তু আপনি ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, ইমাম সাহেব তেলাওয়াত করছে, যখন রুকুতে গেলেন তখন আপনার খবর হলো আপনিও রুকুতে চলে গেলেন। ইমাম সাহেব কি পড়ছেন আপনি বুঝেন না, ইমাম সাহেব কি পড়ছেন আপনি বুঝবেন তো দূরের কথা, আপনি উচ্চারণই শুনতে পাচ্ছেন না উনি স্পষ্ট করে কি কথা বলছেন। এত তাড়াহুড়া করে আমাদের দেশে সালাতুত তারাবি আদায় করছে। আমাদের দেশে প্রচলিত যে 20 রাকাত তারাবি আছে, যে মসজিদগুলোতে আপনার 45 মিনিট 50 মিনিটে তারাবি শেষ হয়ে যায়, এইভাবে সালাত আদায় করলে, এইভাবে রুকু সিজদা আদায় করলে আপনার সালাত না হওয়ার সম্ভাবনাই বেশি। এইভাবে রুকু সিজদা আদায় করে সালাত আদায় হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, তাড়াহুড়া করে সালাত আদায় করেছে। সালাত শেষ হওয়ার পর আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার সালাত রিপিট করো, তুমি সালাত পড়ো নাই। এইভাবে 3 বার এই ব্যক্তি এভাবে সালাত আদায় করার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আমাকে আপনি শিখিয়ে দিন, এর চেয়ে সুন্দর করে সালাত আমি আদায় করতে পারি না। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি যখন রুকু করবে সেখানে ইতিদাল, আদালের সাথে একদম ভারসাম্যপূর্ণভাবে রুকু করবে, তোমার শরীরের হাড্ডিগুলো যেন একদম যথাস্থানে গিয়ে পৌঁছে, এমনভাবে সমান ফ্ল্যাট হয়ে পিঠটাকে সোজা করে তুমি সিজদা করবে, রুকু করবে। রুকু থেকে যখন দাঁড়াবে তখন শরীরের হাড্ডিগুলো যথাস্থানে পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এরপর সিজদায় যাবে, সেখানে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। আমাদের দেশে 20 রাকাত তারাবি সালাত আদায়ের নামে যেভাবে সালাত আদায় হচ্ছে, 3 বার তাসবিহ পড়া যাচ্ছে না, সূরা ফাতিহা ইমাম সাহেব কি পড়ছেন শুধুমাত্র আমি ওয়ালাদ-দাল্লিনটাই শোনা যাচ্ছে, মাঝখানে ইমাম সাহেব কি পড়েছেন কিছুই শোনা যাচ্ছে না। এইভাবে সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বেয়াদবির শামিল। এইভাবে সালাত আদায় করা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বেয়াদবির শামিল। এইভাবে সালাত আদায় করলে আপনার সালাত আদায় নাও হতে পারে, হবে না আমি বলছি না, আমি জানি না, আল্লাহ জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমরা পাই, সেই হাদিসের আলোকে বলতে পারি আপনার এই সালাত না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আরেক গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হলো, এই যে তারাবি, এটি কিন্তু আমাদের দেশে একটা কালচার। এটি ইবাদত, ইবাদতের চিন্তায় মানুষ করে না, এটি কালচার। না গেলে কেমন দেখা যায়। না হয় একজন ব্যক্তি আপনার ফজর পড়ে না, জুহুর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, তারাবির সালাত আদায় করে। ওই ব্যক্তি তারাবির কোনো দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। সে ফরজই আদায় করে না, তার তারাবির কোনো দরকার নেই। ফরজ যারা আদায় করে তাদের জন্য তারাবির মর্যাদা আছে, তাদের জন্য তারাবির মর্যাদা আছে। আপনার যদি বেতনই না পান, আপনি বোনাস পাবেন কিভাবে? আগে তো বেতন ঠিক রাখতে হবে। চাকরি নাই, আপনি বোনাসের আশা করছেন। আপনি ফরজ যদি আদায় না করেন, আপনার চাকরি নাই, আপনি বোনাস তো কোশ্চিন কালেও পাবেন না। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে তারাবির সালাত কত রাকাত আদায় করবেন এটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনি কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত দিতে পারলেন। এখন আপনি বলবেন যে হুজুর, আমাদের দেশের কোনো মসজিদে তো আস্তে আস্তে সালাত আদায় করে না, তাহলে কি আমি তারাবির সালাত পড়বো না? অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। আপনি মসজিদে যাওয়ার দরকার নাই, মসজিদে ফরজ আদায় করলেন। যদি এই রকমের তারাবি হয়, তাড়াহুড়া করে রুকু সিজদার কোনো ঠিক নাই, কি পড়ছে আপনি নিজেও বুঝেন না, এর কোনো ফায়দা আপনি নাও পেতে পারেন। আপনি ফরজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যান, বাসায় চলে যান, বাসায় গিয়ে আপনার ঘরে মুসল্লা আপনি বিছিয়ে দেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, সূরা ফাতিহা পড়েন। আপনার হয়তো 5টা 7টার বেশি সূরা মুখস্থ নাই, আপনি দিনের বেলায় সূরা ফাতিহার অর্থটা দেখেন, সূরা নাস ফালাকের অর্থটা দেখেন, সূরা ফিলের অর্থটা দেখেন, সূরা কাউসারের অর্থটা দেখেন, সূরা মাউনের অর্থটা দেখেন, সূরা কাফিরুনের অর্থটা দেখেন। এই সূরাগুলোর অর্থ আপনি মুখস্থ করেন, অন্তরের ভেতরে, মাথার ভেতরে গেঁথে নেন যে এই সূরার মূল অর্থটা এই, মূল ভাবটা এই। শাব্দিক অর্থ যদি আপনি না জানেন, তাহলে শাব্দিকভাবে যদি জানতে পারেন, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, অনেক ভালো। আর যদি না পারেন, এই সূরার মূল কথাটা কি মাথার ভেতরে রাখেন, মুসল্লা বিছিয়ে দেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, সূরা ফাতিহা পাঠ করবেন। আর অন্তরে অন্তরে সূরা ফাতিহাতে আল্লাহ কি বলেছে, আপনি যে বাংলা পড়েছেন সেটি অন্তরে, মাথার ভেতরে আপনি রাখেন। সূরা ইখলাস পড়েন 50 বার, আপনাকে কেউ না বলবে না। 100 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইখলাসটাই আপনি পাঠ করেন, আর আল্লাহর একত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব আপনি চিন্তা করেন, আপনাকে কেউ নিষেধ করবে না। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এক রাকাতে 10 বার পড়তে পারেন, 20 বার পড়তে পারেন, যতবার আপনার সম্ভব হয় এক সূরা আপনি বারবার পড়ে পড়ে আল্লাহর সামনে আপনি কিয়াম করেন। এই মসজিদে 20 রাকাত তারাবির চেয়ে আপনার এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যদি ভুল বলে থাকি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি জবাব দিতে পারবো না। আর যদি সত্য বলে থাকি, আপনারা সবাই আমল করে যে সওয়াব পাবেন, এর একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামা ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এই ট্রেডিশনাল, এই প্রথাগত ইবাদতের নাম প্রকৃত ইবাদত না। আফসোসের ব্যাপার হচ্ছে, এই দুনিয়ার হাজারো মিসকিনরা ভিক্ষা করছে, মানুষের কাছে চাচ্ছে আমাকে দেন, আমাকে দেন। মানুষ হয়তো বুঝে না এই মিসকিন মানুষের কাছে কি চাচ্ছে, কিন্তু যে সায়েল, যে মানুষের কাছে চাচ্ছে, সে হাবা গোবা যাই হোক না কেন, কথা বলতে পারে না, সে কিন্তু জানে সে মানুষের কাছে কি চাচ্ছে। মানুষ না জানতে পারে, তার প্রয়োজনটা সে জানে। আমরা এমন এক মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে 50 বছর 60 বছর যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছি, ভিক্ষা করছি আল্লাহর কাছে, কিন্তু জানি না সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন কথা বলেছেন। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি ভিক্ষা করছি আমি জানি না। এর চেয়ে বড় আফসোসের কথা আর কি হতে পারে। এই জন্য আমি পরামর্শ দিব, আমাদের সমাজে যে প্রথাগত সালাত ও তারাবি হচ্ছে, এখানে আপনারা উপস্থিত হবেন না। আর যদি এই সিস্টেম চেঞ্জ করতে পারেন, যিনি তারাবি পড়াবেন তাকে বলবেন
যে আপনি যেভাবে তারাবি আদায় করছেন আমার মনে হচ্ছে আপনার জন্য ট্রেন অপেক্ষা করছে, আপনি গিয়ে ট্রেন ধরতে হবে। এত তাড়াহুড়া করে আপনি সলা আদায় করলে আপনার সলা হবে না। আপনি ধীরস্থিরতার সাথে সলা আদায় করেন, আস্তে আস্তে সূরা ফাতিহা পড়েন, আস্তে আস্তে কিরাত পড়েন, এমন কিরাতগুলো পড়েন যেগুলো আমরা বুঝতে পারি, এইভাবে কিরাত পড়েন। রুকু খুব আস্তে আস্তে, যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এর কাছাকাছি সময় আপনি রুকু করেন, সিজদায় গিয়ে লম্বা সময় থাকেন। এভাবে যদি সলা আদায় করেন তাহলে আপনারা মসজিদে জামাতের সাথে সলা আদায় করেন, নিঃসন্দেহে ভালো ইবাদত। এভাবে যদি না হয় তাহলে এই যে সিস্টেমিক আমাদের দেশে যে সিস্টেম চালু আছে তারাবি মানে তাড়াতাড়ি, এই পদ্ধতিতে আপনি যদি তারাবির সলা আদায় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ক্ষমা কতটুকু নিশ্চিত হবে আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সুতরাং তারাবির ব্যাপারে স্পষ্ট ঘোষণা আপনাদেরকে বলছি, আপনাদেরকে নসিহত করছি, রমাদানের রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি যাওয়ার একটি সময়। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা যে তারাবির সালাত আদায় করছি, দেখেন আল্লাহ রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় তখন সে আল্লাহর খুব কাছাকাছি থাকে। আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের দেশের প্রচলিত 20 টাকা তারাবিতে আমি সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 2 বার বলার পর ইমাম সাহেব মাথা উঠিয়ে ফেলছেন। আফসোস, আফসোস। আমার মালিক বলেছেন যে বান্দা তুমি আমার সবচেয়ে কাছে আসো যখন তুমি সিজদায় পড়ে যাও, আর সেখানে গিয়ে আমি আল্লাহকে সময় দিতে পারি না। আরে আমাদের দেশের একজন এমপি সাহেব যদি আপনাকে ডেকে নিয়ে বলেন তুমি আমার পাশে আসো, আমার কাছে চাও, যা যতক্ষণ পারো তোমার কি কি লাগবে লেখো, আমাকে যদি বলে, আমার তো মনে হয় 2 ঘন্টা 4 ঘন্টায় লেখা শেষ হবে না, আমার কত আবদার। আর সিজদায় গিয়ে 1টা মিনিট সময় আপনি আল্লাহর কাছে ব্যয় করতে পারছেন না, আপনার চেয়ে বড় মিসকিন আর কে আছে? আফসোস এই সমস্ত মুসল্লিদের জন্য, এই সমস্ত ইমাম সাহেবদের জন্য আফসোস হয়, তারা মানুষকে সঠিকভাবে ইসলামটা শিখাচ্ছেন না, সঠিকভাবে ইসলামটা শিখাচ্ছেন না। এই জন্যে যদি আপনারা ধীরস্থিরভাবে তারাবি আদায় করতে না পারেন মসজিদে, বাসায় চলে যান। আল্লাহ রাসূল তো বাসায় সালাত আদায় করেছেন। বাসায় চলে যান, বাসায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি যান, সিজদায় গিয়ে চোখ দিয়ে আপনি পানি ঝরিয়ে দিন, আল্লাহর সামনে কান্নাকাটি করুন, মন খুলে আল্লাহকে বলুন মালিক ভালো কোনো কাজ করতে পারি নাই, তোমার রহমতের আশায় বসে আছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি যে ধ্বংস হয়ে যাব। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মিসকিনরা এক ঘরে ভিক্ষা না পেলে আরেক ঘরে গিয়ে হাত পাততে পারে, মালিক তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার এই জায়গা থেকে এই দরজা যদি আমার জন্য তুমি বন্ধ করে দাও, আমার জন্য তো দ্বিতীয় আর কোনো দরজা খোলা নেই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যুক্তি দিয়ে বুঝিয়ে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফিরিয়ে দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফিরিয়ে দিবে না। এই দুনিয়ার বসদেরকে ম্যানেজ করার জন্য সবাই আমরা খুব তেল মালিশ করতে পারি, আমাদের মুখ থেকে শুধু তাদের প্রশংসাই ঝরে। আফসোস ওই সমস্ত মুসলিমদের জন্য যারা সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় 1-2 বার কথা বলেই মাথাটা উঠিয়ে ফেলছে। আরে এখানে তুমি যত পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি প্রশংসা করো। আস্তাগফিরুল্লাহল আযীম। এই জন্য আমি অনুরোধ করব সম্মানিত ভাইরা, রমাদান আমাদের সামনে আগত, তারাবি শুরু হয়ে যাবে, মসজিদে গিয়ে আপনারা তারাবি পড়েন, আমি নিষেধ করি না, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে বলবেন, যিনি তারাবি পড়াবে তাকে বলবেন আপনি আল্লাহর ওয়াস্তে সলাতে তাড়াহুড়া করবেন না, এই সলাত আমাদের আদায় হবে না, এই ঘন্টা 1 ঘন্টা সময় আমাদের অপচয় হবে, এভাবে সলা আদায় করবেন না, আস্তে আস্তে পড়ুন। এই নসিহতটুকু করবেন ইনশাআল্লাহ। যদি তারা কথা না শুনে, শুনবে না এটাই স্বাভাবিক, শুনবে না এটা 99%, শুনবে না 100% মনে হচ্ছে আমার, শুনবে না আপনার কথা। আপনার কথা আপনি যদি গিয়ে বলেন যে এভাবে আদায় করেন, আপনাকে বলবে আপনি কয়টা হাদিস পড়েছেন মিয়া, আপনি কোরআনের কি জানেন, আপনি হাদিসের কি জানেন, আপনি ইসলামের কি বোঝেন মিয়া, সারা জীবন আজাইরা কাজ করে আসছেন, এখন আসছেন আমাদেরকে বুঝাতে।
নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকমের উত্তর আমাদের মতো হুজুররাই দিবে। মনে রাখবেন, যারা এভাবে কথা বলে তাদের মধ্যে বিনয় নাই। অথচ মূল্যবান যত জিনিস এই দুনিয়ায় দেখবেন সব কিছুর মধ্যে বিনয় আছে, আর যেগুলোর মূল্য কম এগুলোর মধ্যে বিনয় নাই। ধান গাছ দেখেছেন না? যখন ধান গাছ সবুজ বর্ণের হয়ে উঠে, ধানের আপনার কি বলে গাছটা খুব সোচালো হয়ে উঠে, ধরলে মনে হয় হাত কেটে যাবে, কিন্তু এটার তখন কোনো মূল্য নাই। এটা যদি আপনি কেটে ফেলেন, গরু ছাড়া আর কেউ এটা খেতে পারবে না। আপনার জীবনের কোনো মূল্য এটার মধ্যে নাই। কিন্তু যখন এটা আস্তে আস্তে বড় হয়, ধান আসলো, শীষ হলো, ম্যাচিউরড হলো, সোনালী বর্ণ ধারণ করলো, তখন দেখেন আগের মতো এরকম খাড়া হয়ে উঠে নাই, এখন এরকম হেলে পড়ছে, তাই না? তখন হেলে যায়। সম্মানিত মানুষেরা, যারা মূল্যবান মানুষ, জ্ঞান যাদের মধ্যে আছে, তারা কখনো এরকম ভাবে যাবে না, তারা এরকম বিনয়ী হবে, বিনয়ী হবে। এই সমস্ত ওলামায়ে কেরাম আমাদের দেশে যারা আছেন, নিজেরা নিজেদেরকে অনেক বড় মনে করেন, এগুলো ওই ধান গাছের মতো যে উঠতেছে মাত্র। বিনয় নাই, বিনয় দরকার। সুতরাং সলাতুত তারাবির ব্যাপারে আমি আপনাদেরকে নসিহত করছি, যতটুকু সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন? আল্লাহ রাসূলের যদি পা ফুলে যায়, আমাদের তো কমপক্ষে পা ফুলানো একদিন হলেও উচিত, একদিন হলেও তো উচিত। কিন্তু আমাদের দেশে যেভাবে হচ্ছে, এটা শুধু আপনার ওই কি বলে যে আপনার আমাদের স্কুলে এরকম অনেক ছাত্র আছে যে শুধু মা বাবা বলে এরকম যে শুধু সিঁড়ি পার করছো, তুমি ম্যাট্রিক পাস করছো, এখন ওই যোগ অঙ্ক করতে পারে না, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছে, তো বলতেছে তুমি খালি সিঁড়ি পাস করলা, 1 2 3 4 5 6 সিঁড়ি পাস, সিঁড়ি পাস করা। এগুলো শুধু রাকাত কাউন্ট করা, কত রাকাত হলো? 8 রাকাত, ও আর 12 রাকাত। কত রাকাত হলো? 16 রাকাত, ও আর 4 রাকাত বাকি আছে। কাউন্ট, সিঁড়ি কাউন্ট করা, রাকাত কাউন্ট করা, এগুলো কিয়াম না। এজন্যে আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন, আমিন। আমি জানি আমার বক্তব্যে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন। যদি দ্বিমত পোষণ করেন, আমি আছি, আমাকে বলবেন আপনার কথাটা এই যুক্তির কারণে, এই দলিলের কারণে আর সঠিক মেনে নিতে পারছি না। আপনারটা যদি সঠিক হয়, আমি আপনারটা মেনে নিতে প্রস্তুত আছি, যদি আপনি দলিল ভিত্তিক আমাকে কথা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।